কিন্তু যে সিস্টেমগুলো বলে দিয়ে যাচ্ছি, এই সিস্টেমগুলো আপনি যদি অনুসরণ করতে পারেন, এগুলো আপনার সারা জীবনের কাজে দিবে ইনশাআল্লাহ। সবক খুব দ্রুত ইয়াদ করার কিছু নিয়ম আছে। কাঁচা পারা ইয়াদ করার খুব সুন্দর কিছু নিয়ম আছে, এবং নাজেরা খুব দ্রুত শেষ করার, সুন্দর করে বুঝে বুঝে পড়ার কিছু নিয়ম আছে। এগুলো যখন জানবেন, বুঝবেন এবং এগুলো অনুযায়ী মেনে এগুলো অনুযায়ী যদি আপনি পড়া পড়েন, তাহলে আপনার পড়াটা খুব দ্রুত, কষ্ট কম হবে, আপনার পড়াটা শেখা হয়ে যাবে। তা আমরা কি অনেক বেশি না বুঝে অনেক বেশি বেশি পড়ে কষ্ট করে পড়ব, নাকি বুঝে অল্প পড়ে পড়াটা ঠিক করে ফেলব? জোরে কথা বলতে হবে। বুঝে পড়ব না বুঝে পড়ব? দুনিয়ার যত কাজ আছে সব কাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? এই যে বিল্ডিংটা করছে, নিয়ম আসেনি? আগে কি করছে? আগে প্রথম ধৈরে 6 তলার ছাদ দিছে, তাইলে কি করলো? তাইলে মনে হয় আগে দেয়ালগুলো করছে, পরে ছাদটা দিছে। তাইলে মানে 6 তলার সব পিলারগুলো আগে দাঁড় করাইছে? হয় জি বলে? 6 তলার ফুল পিলারগুলো আগে দাঁড় করাইছে নাকি? না। যদি শুধু ছাদ দিত তাহলে কি হইতো? শুধু দেয়াল দিত তাহলে কি হইতো? শুধু যদি আপনার ওয়াল দিত, যে খাম্বাগুলো পিলারগুলো দিত, তাহলে কি হইতো? এই বিল্ডিং বানানোর একটা সিস্টেম আছে না নাই? এত আস্তে কইলে কি কথা বলা যাবে নাকি? আছে না নাই? প্রত্যেকে কথা বলতে হবে, ক্লাসটা এনজয় করতে হবে এবং ক্লাসে জমে থাকতে হবে, এবং আমার চোখে সবার চোখ থাকতে হবে ক্লাস শেষ পর্যন্ত। এমন করা যাবে তো ইনশাআল্লাহ? আমি যেটা বলতে বলবো এটা সবাই বলতে হবে, নাকি আপনি চুপ থাকবেন? চুপ থাকবেন নাকি? তো আগে কিন্তু আপনি চুপ ছিলেন, আপনি অন্যদিকে তাকায় আছিলেন, দেখবো আমি। ধরেন, তো দুনিয়ার সমস্ত কাজের কিছু নিয়ম আছে না নাই? তো হিফস পড়া, নাজেরা পড়া, নুরানি পড়া, এগুলোরও কিছু নিয়ম আছে। কথা ঠিক? আসেন আমরা সেই নিয়মগুলো জানি। এক নাম্বার আসি, নাজেরা কিভাবে আপনি সহজে পড়বেন। আপনার মনে রাখতে হবে, নাজেরাটা যদি আপনার খুব বেশি মজবুত থাকে, হিফস পড়াটা তত সহজ হবে। আর নাজেরায় যদি আপনার কাঁচা থাকে, তাহলে হিফস, নাজেরায় যতটা কাঁচা থাকবে হিফস ততটা কঠিন হবে, নাজেরা যত পাকা থাকবে হিফস ততটা সহজ হবে। এখন নাজেরাওয়ালারা বলেন, নাজেরাটা কাঁচা কইরা পড়বেন নাকি পাকা কইরা পড়বেন? যদি পাকা না করেন তাহলে কষ্ট আপনারই হবে। যদি একটু কষ্ট করে নাজেরাটা পাকা করে ফেলেন, তাহলে হিফস পড়তে, সবক দিতে আপনার ইজি হবে। তাহলে আসেন কিভাবে শুরুটা করবেন, কায়দা থেকে আসি। আসেনি মনোযোগ সবার? কার কার নাই হাত উঠান তো? মাশাআল্লাহ, দামিয়ে হাত উঠাইছে, আর কেউ হাত উঠায় নাই, মানে সবাই অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ বলেন। কায়দাটাকে আপনি কিভাবে সহজ করবেন, সর্বপ্রথম থেকে আসি। যে কায়দার আলিফ বা তা, এই 29টা হরফকে আপনি সর্বপ্রথম এখানে বেশি সময় দিয়েন প্রয়োজনে। এগুলো মুখস্থ করা জরুরি না, হরফ চিনাটা জরুরি। কেমন? হরফ একজন উস্তাদ ভালো করে পড়াবেন উস্তাদ, তারপর হুট করে আপনার কায়দা, এই 29টা হরফের পরীক্ষা হবে, বলবে যে ত হরফ কোনটা, আপনি সাথে সাথে, মানে বলবে উস্তাদ, বলবে সাথে সাথে আপনার হাতটা ওখানে ফেলতে হবে। এমনভাবে এই হরফগুলো চিনতে হবে, হরফগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে।
শিন সাথে সাথে, ইয়া সাথে সাথে, সা। উস্তাদ শুধু বলে যাবেন, আপনি শুধু হাত করবেন সেকেন্ডে। এই টাইপের 1 সেকেন্ডে একটা প্রশ্ন হবে, এমন 20টা প্রশ্ন হবে। 20টার মধ্যে 20টা আপনি পাকাভাবে পারতে হবে। আমরা যখন আলিফ বা তা পড়ছি, তখন আমরা আলিফ বা তাটা উস্তাদ এমনভাবে পড়িয়েছেন যে আমরা মুখস্থ এক নিঃশ্বাসে সোজা আমরা 3 থেকে 4 বার আলিফ বা তা সা জিম হা খ এভাবে করে একদমে 3 থেকে 4 বার করে বলতাম সোজা। তারপর এটাকে পড়ছি আমরা উল্টা মুখস্থ করে ফেলছি। অনেক বছর আগে পড়ছি, তো এখন তো মনে নাই, হয়তো জানি না। ইয়া হামজা হা ওয়া নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন যত, এভাবে করে পড়ছি উল্টা। হ্যাঁ, তো উল্টাও আমরা 2 বার 2.5 বার, অনেক সময় 3 বারও চলে যেত, উল্টা এক নিঃশ্বাসে পড়তাম। আবার এভাবে করে পড়তাম আলিফ জিম, তারপর নিচে যে এভাবে 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 করে পড়তাম। আবার এটা উল্টা পড়তাম, কেমন এখান থেকে নিচ থেকে পড়তাম আমরা ওয়াও কাফ, হ্যাঁ, সিন জিম আলিফ, উল্টা পড়তাম। তো এইভাবে করে একটু সময় বেশি লাগুক, আলিফ বা তাগুলো কি করতে হবে, সবচাইতে বেশি মজবুত করে ফেলতে হবে। এবং বা হরফটা আলিফ বা তার মধ্যে যেভাবে বা লিখা, কোরআনে কারিমের মাঝখানে কি এমন লিখা নাকি? কথা কেন? এমন হলে আমি কথা থামায় দেব, আমি অল্প একটু পড়ায় চলে যাব। আলিফ বা তার মধ্যে যেভাবে বা হরফটা লিখা, তা হরফটা লিখা, জিম পূর্ণ হরফটা লিখা, শিন পূর্ণ হরফটা লিখা, কোরআনে কারিমের মাঝখানে কি এমনি লেখা নাকি একটু চিহ্ন দেওয়া? তো ওইগুলো সহ তোমাকে কি করতে হবে, হরফ পরিচিতির মধ্যে ওইগুলো সহ শিখে ফেলতে হবে। তো এইটা যদি তুমি পরিপূর্ণভাবে পারো, তারপর হরফ পরিচিতি যেগুলো আছে পৃষ্ঠাগুলো, এগুলো তুমি বাকি 1 ঘন্টায় শিখে ফেলতে পারবা, ঠিক নি? তারপর জবর জের পেশ আসবে, এগুলো শিখে ফেললে তারপর কায়দাটা বানান পড়বা। তারপর প্রথম রিভাইজ কি করবা, বানান পড়বা। তারপর কায়দাটা দেখো কিভাবে পড়বা, বানান। দ্বিতীয় রিভাইসে পড়বা নাজেরা যেভাবে টেনে পড়ে, একটানে পড়ে, এভাবে টেনে পড়ে যাইবা। ওই যে কায়দা তখন পড়ছি আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত কায়দাটা যদি আমাকে 1 ঘন্টা সময় দেয়, আমি কায়দার 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিলে এখনো পর্যন্ত আমি প্রায় কায়দার 70 থেকে 80% কায়দাটা আমি মুখস্থ শোনাইতে পারবো এখন। এইভাবে করে রিভাইজ করছি। যেমন মুবাইয়ানাতিন মুমাদ্দাদাতিন মুতাহহারাতিন মুসাওমাতিন আল মুজাম্মিল ইল্লিয়ুনা উমাত্তিআকুন্না ওয়াসাররিহুন্না লা ইয়াকুলুন্না, আছে না নাই? এইভাবে করে তখন মুখস্থ করছি। তো দ্বিতীয় রিভাইসে কি করতে হবে, এভাবে টানা পড়তে হবে। তৃতীয় রিভাইস তোমার ফাইনাল রিভাইস হয়ে যাবে। তৃতীয় রিভাইসে তোমার রিভাইসটা এমন করতে হবে যে বাংলাদেশে প্রচলন যেই তারাবির স্টাইলটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে করে কায়দা পড়তে হবে, মানে কোনো আটকানো ছাড়া। তখন উস্তাদ ফাইনাল রিভিশনের পরে মাস শেষে একটা প্রতিযোগিতা করবে। কেমন? যে আটকানো ছাড়া কায়দাটা কে কত কম সময়ে বলতে পারে। যে আটকানো ছাড়া শুদ্ধভাবে যত কম সময়ে এই কায়দাটা বলতে পারবে তার জন্য পুরস্কার আছে এবং সে পাস। এইভাবে করে যদি কেউ কায়দাটা শেষ করতে পারে, নাজেরাটা তার জন্য এত ইজি হবে, এত ইজি হবে বলার বাহিরে। কায়দাটা আমরা এভাবে করে পড়বো ইনশাআল্লাহ। এই যে এখন জোরে বলছেন ভালো লাগছে, এখন সামনে আরো কথা বলতে ভালো লাগবে, মন চাইবে।
কায়দা চলে গেল। এখন নাজেরাটা আপনি কিভাবে পড়বেন? আসেনি মনোযোগ সবার? আপনি দাঁড়ান তো, বলেন কায়দার 3 নাম্বার রিভাইজটা কিভাবে দিতে বলছি আমি? সবাই মাশাআল্লাহ বলেন। গুড, ওর মনোযোগ ছিল। বসেন, আপনি দাঁড়ান। আপনি হ্যাঁ দাঁড়ান, আপনার সামনের জন। কায়দার 2 নাম্বার রিভাইজটা কিভাবে দিতে বলছি? বলেন, কথা শুনুন, আরো জোরে বলতে হবে, বলেন। আপনার দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ান, বলেন 2 নাম্বার রিভাইজ কিভাবে দিতে বলছি? বলেন বলেন। দাঁড়ায় থাকেন, হুজুর দাঁড়ান। এটা হচ্ছে আমার ক্লাস, আমি কি পড়াবো কি শিখাবো এটা তো আমি শুধু বকবক করে গেলে তো হবে না, আপনি শিখছেন কিনা সেটা আমার যাচাই করতে হবে। এখন কষ্ট আমি করলে তো হবে না আপনাদেরকে। বলেন 2 নাম্বার রিভাইজটা কায়দার কিভাবে দিতে বলছি? এক নাম্বার রিভাইজটা কিভাবে দিতে বলছি বলেন? কে বলতে পারবেন? কায়দার 1 নাম্বার রিভাইজটা কিভাবে দিতে বললাম? আবার বলি, এবার মিস করবেন নাকি এখন থেকে? হ্যাঁ, এখন বসেন, এখন মিস করবেন না, এটা আমি জানি ভালো করে। কায়দার 1 নাম্বার রিভাইজ বানান করে পড়বেন, 2য় নাম্বার রিভাইজ টেনে টেনে পড়বেন, 3য় নাম্বার রিভাইজ ফাইনাল রিভাইজ দিবেন একদম তারাবিতে যেভাবে করে পড়ে ওইভাবে করে। আপনি দাঁড়ান, আপনি সামনের জন দাঁড়ান, বলেন 1 নাম্বার রিভাইজ কিভাবে? হ্যাঁ, হয়েছে না গেছে? হয় নাই। 1 নাম্বার প্রথম রিভাইজটা কিভাবে দিবে? কায়দার প্রথম খতমটা কিভাবে দিবে? বানান। বসেন, এবার আপনি দাঁড়ান, বলেন 2য় নাম্বার রিভাইজ। হ্যাঁ, টেনে টেনে পড়তে হবে। আপনি দাঁড়ান, 3 নাম্বার রিভাইজ কিভাবে দিবে? বাংলাদেশে তারাবিতে যেভাবে তেলাওয়াত করে দ্রুত করে, ঠিক আছে ইনশাআল্লাহ? বসেন, এখন নাজেরার বিষয়টা আসেন। নাজেরাটা আপনার সর্বপ্রথম যে নাজেরা নিবে তার জন্য সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বানান পড়া। সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত বানান পড়া। আরেকটা বিষয় হচ্ছে কায়দার মধ্যে কিন্তু উচ্চারণ শেষ হয়ে যাবে, উচ্চারণ সহ কায়দাটা চলে আসবে। তারপর এই সূরা ফিল থেকে নাস পর্যন্ত বানান প্লাস মাস্ক সহ উস্তাদ পড়িয়ে দিবেন। তারপর সূরা নাবা থেকে নিয়ে এই ফিল পর্যন্ত টেনে 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 টেনে, বুঝে আসছে? একদিনে কয়বার পড়া দিতে হবে? 3 বার পড়া দিতে হবে। কয়বার? পড়া কম করে দেন, কিন্তু পড়া বেশিবার শোনাতে হবে। তখন আপনি সূরা ফিলের আগের সূরা কি? সবাই বলেন হুমাজা। এক বেলায় হুমাজা নেবেন, আর এক বেলায় তারপরে আরেকটা সূরা নেবেন। কোন সূরা? আসর। কোন সূরা? তারপরের বেলা আরেকটা সূরা নেবেন, অথবা শুরুতে যেহেতু প্রথম দিন তাহলে প্রথম বেলায় হুমাজা, দ্বিতীয় বেলায় আসর, তৃতীয় বেলায় হুমাজা এবং আসর দুইটা মিলে একসাথে। প্রথম সপ্তাহ এই টাইপের করতে পারে। তারপরের সপ্তাহ থেকে যদি চালু হয়ে যায় তারপর 3 বেলায় 3 সূরা। বুঝে আসলো? পড়বেন কিভাবে? পড়বেন হচ্ছে গিয়ে একটা শব্দ এমনভাবে পড়ে ফেলবেন যে আপনার ওই শব্দটার সাথে আপনার
পরিচিত হয়ে যেতে হবে। যেমন ওয়াই ওয়াই, এভাবে ধরে ধরে, এভাবে ওয়াই লুল লি, ওয়াই লুল লি, কুল লি, কুল লি, ওয়াই লুল লি, কুল লি। এই যে কুল লি, কাফের মধ্যে পেশ ওপরে না নিচে, তাহলে এই যে আঙ্গুলটা উপরে যাবে। কুল, লামের নিচে না উপরে, নিচে, তাহলে কুল লি, কুল লি, ওয়াই লুল লি, কুল লি। এভাবে বুঝে আসলো? চোখ বড় বড় কইরা দেখা দেখা পড়তে হবে। এখন যদি এমন হয় আপনি পড়তেছেন, ক্লাসের মধ্যে একজন মেহমান আসলো বা কেউ আসলো, আপনি পড়াটা থুইয়া তাকায় রয়েছেন, তারপর দরজাটা বাতাসে একটু জোরে লাগলো, আমি দরজাতে তাকায় রয়েছেন, হবে নাকি? আপনার গ্রুপের মধ্যে 15 জন বাচ্চা, একজন ওস্তাদের গ্রুপে, ওস্তাদ ডাক দিছে, এই ওমর, সবাই তাকায় রয়েছে। সবার নাম কি ওমর নাকি? তাহলে কিন্তু পড়া হবে না। বুঝে আসলো? এইভাবে করে পড়বেন, প্রত্যেকটা শব্দের সাথে পরিচিত হতে হবে। যেমন অনেক সময় এমন দেখা যায় না যে মোবাইল নাম্বার একটু ঘোলাগোলা দেখা যায়, রেজলিউশন কমের কারণে অনেক জুম দেয়, ফাইটা যায়, বোঝা যায় না। কিন্তু ওই যেই 1 থেকে 9 পর্যন্ত যেই ডিজিটগুলো আছে এগুলোর সাথে পরিচিত, যার কারণে একটু আপসা আপসা দেখলেও কি করা যায়, জলসাপ দেখলেও কি করা যায়, আন্দাজ করা যায়, আন্দাজ করে বের করা যায়। অনেক দূরে বাংলাদেশ লেখা, বাংলাদেশ শব্দটা, এই শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন? এক নজর যদি চোখের বাউলিতে যদি দেখেন, বলা যাবে না, পড়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই শব্দটার সাথে আপনি পরিচিত, দেখছেন, এটা পড়ছেন, এটা ভালোভাবে আপনার জেনে ঢুকে গেছে। মাদ্রাসা লেখা শব্দটা পরিচিত না? হ্যাঁ, ধরেন একটা শব্দের সাথে আপনি পরিচিত না, যেমন কয়দিন আগে মালয়েশিয়া গেছিলাম, এখানে একটা বিখ্যাত খাবার নাসি গুরিং। তো এই লেখাটা যদি দূরে অস্পষ্ট লেখা থাকে, এটা পড়তে কিছুটা অসুবিধা হবে না আপনার? কারণ কি? এই শব্দটার সাথে আপনি পরিচিত না। এটার পাশেই ঠিক সেম দূরত্বে, সেম সাইজে, এটার পাশেই বাংলাদেশ লেখা। দুইটা শব্দের মধ্যে কোন শব্দটা আপনি পড়তে পারবেন? কেন? এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে এই শব্দের সাথে আপনার কি করতে হবে? পরিচিত হতে হবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আছে, কথা কয় না, এক জায়গায় আছে। হাকিম শব্দটা কয় জায়গায় আছে? অনেক জায়গায় না? ইয়া আইয়ুহাল্লাযীনা এক জায়গায় আছে, কয় জায়গায়? সব জায়গায় আপনার শিখতে হবে, কথা বলে না। সব জায়গায় শিখতে হবে নাকি এক জায়গায় শিখলেই চলবে? এক জায়গায় শিখলে চলবে তখন আপনি এক জায়গায় এমন শিখছেন, শিখার মতো শিখছেন যখন, ঠিক কি না? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা এটা এমনভাবে পড়ব, কদির 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 কদির, বড় বড় করে চোখে দেখা এমনভাবে পড়বেন, এটা জেনে সেট করে ফেলবেন। আপনি যখন টেনে পড়বেন, আপনার আয়াতের মাঝখানে কদির শব্দটা আসলে ধুম করে পড়ে ফেলাইবেন মুখস্থর মতো করে। বুঝে আসলো নি? এইভাবে যদি আপনি শুধু 30 নাম্বার পারাটা নাজারা পড়তে পারেন, দেখবেন 29 নাম্বার পাড়ায় গিয়ে এই 30 নাম্বার পাড়ার শব্দের অভাব নাই। কথা ঠিক? অবাস্তব কিছু বললাম নাকি? এই জন্য 30 নাম্বার পাড়াটা ওই রকম পড়তে হবে। আমরা 30 নাম্বার পাড়া পড়ছি, আমি নাজেরা পড়ছি যখন আমরা হিফস পড়ছি, নুরানি নাজেরা এবং হিফস, নুরানি এবং নাজেরা এই দুইটা মিলে 6 মাস লাগছে। কয় মাস?
6 মাস লাগছে। বলে 6 মাসে নুরানি এবং নাজেরা লইয়া হেফস নিয়ে নিছেন, তাহলে কি পড়া হয়েছে? নাজেরা পড়ছি মাত্র 10 পারা। কয় পারা? 11 পারা। কয় পারা? 30 নাম্বার পারা, আর 1 থেকে নিয়ে 10 পারা। এই 11 পারার মধ্যে 30 নাম্বার পারা মোটামুটি পুরাটাই মুখস্থ ছিল, আর 1 নাম্বার পারা আপনার 60 থেকে 70% মুখস্থ। আর বাকি যেই পারাগুলো পড়ি নাই 11 থেকে নিয়ে 29 নাম্বার পারা পর্যন্ত, সেই পারাগুলো অবস্থা এমন ছিল যে ওই যে 6-7 পারা বা 1 থেকে 10 পারা যেগুলো নাজেরা যেভাবে পড়ছি এভাবে করে পড়তে পারতাম। কারণ হচ্ছে ওই 11 পারা পড়ার মতো পড়ছি। আমরা যখন এই পড়া পড়ছি তখন আমাদের হিফজখানায় ছাত্র ছিল 60 জনের মতো। কয়জন? এই 60 জন নুরানি আসিল, হিফজ আসিল, নাজেরা আসিল, সোনানিও আসিল। ওই 6 মাসের আমাদের সিলেবাস কি ছিল? 20টা হাদিস, আপনাদের দোয়া মাসালা যেগুলো আছে এগুলো, তারপর কালিমা তয়িবা, শাহাদা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আরও যেগুলো আছিল আনুষাঙ্গিক, তাজউইদের মদ, মাখরাজ, র পরবারিক, নুন সাকিন, মিম সাকিন, এগুলো ছিল। এগুলো সহ উস্তাদ ওই সবার সাথে এমনভাবে মুখস্থ করাইয়া দিছেন, আলহামদুলিল্লাহ। তখনই উস্তাদ বলছে যাও, এমনভাবে কনফিডেন্স উস্তাদের ছিল যে এমনভাবে মুখস্থ করাই দিছি তোমাদেরকে, ইনশাআল্লাহ তোমরা মৃত্যু পর্যন্ত ভুলবা না। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওইগুলো আবার ওই যে ভুলে গেছি রিভাইজ করতে হয়, এই উদ্দেশ্যে পড়ি না, এখনও পর্যন্ত পড়ি না। ওই যে তোমাদেরকে পড়াইতেছি এখনও তুমি আমি এখন মানে এই জায়গার মধ্যে বসে আমি ওই তখনকার পড়ার মাখরাজ, নুন সাকিন, মিম সাকিন যা আছে সব এক বসায় শোনায় দিতে পারবো ইনশাআল্লাহ। তখনকার পড়া এভাবে পড়ছিলাম। আমি পড়ছি কি পড়ছি না পড়ছি এগুলো কি শোনাচ্ছি নাকি? এগুলো কি বুঝাচ্ছি নাকি? বুঝাচ্ছি হচ্ছে গিয়ে পড়ার মনোযোগটা এই রাখতে হবে। আর বিশেষ করে মাগরিবের পরে এভাবে করে পড়তে হবে যে আমার ঘাড় লক হয়ে গেছে, এটা এদিকেও যাইব না এদিকেও যাইব না। গাড়ি যখন স্টার্ট করবা তখন গাড়ির এটা কি হবে? স্টার্টিংটা ঘুরবে। যখন গাড়িটা বন্ধ থাকবে তখন কি এটা লাড়া যাবে নাকি? লাড়া যাবে না। তো মাগরিবের পরে গাড়ি বন্ধ থাকতে হবে। বলে গাড়ি বন্ধ কি আমার মুখ বন্ধ আমি বসে থাকি এমনটা নাকি? আর না, গাড়ির যে স্টারিং ওইটা কি করতে হবে? লক করে দিতে হবে। এদিকেও তাকানো যাবে না, ওইদিকেও তাকানো যাবে না, ওপরেও তাকানো যাবে না, কিচ্ছু করা যাবে না। তোমার কাছে খবর আসছে যে এই কিয়ামত আয়া পড়ছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুদিয়া দিছে, তোমার কথা বা তোমার মনোভাব কি থাকবে? যে কিয়ামত হোক, কিয়ামত আমার পর্যন্ত আসুক, আমার পাশের জন কিয়ামতে নিয়ে গেছে, তারপর আমি পড়বো, তারপরও তার দিকে আমি তাকাবো না, আমার পর্যন্ত আসলে তারপর আমারটা হচ্ছে আমার চিন্তা। মাগরিবের পরের মনোযোগ এমন রাখতে হবে। বুঝে আসলো? এইবার আসেন নাজেরার 30 নাম্বার পারাটা আপনি এইভাবে করে পড়বেন। এখন আপনি এক পারা শেষ, যখন আবার 29 নাম্বার পারা ধরবেন তখন নাজেরার পড়ার ঢংটা চেঞ্জ হয়ে যাবে, সুরটা চেঞ্জ হয়ে যাবে। অন্যান্য সুরে আপনি নাজেরা আপাতত প্রয়োজন নাই। যখন পড়া শোনাবেন এবং পড়া রেডি করবেন তখন আপনার এখন যে সুরটা বলে দেবো এই সুরে পড়তে হবে। কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আপনি অন্য একটা সুর প্র্যাকটিস করতে পারেন, মাকাম রওয়াজ অথবা জাহেরকা, যে কোনো একটা পড়তে পারেন। কিন্তু পড়া শোনানোর জন্য এবং আপনার পড়ার জন্য আমি যেই ঢংটা এখন বলে দেব এই ঢঙে পড়তে হবে আপনাকে। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা আলা কোন কারণে একবার আছে আলা শব্দটা, ওয়া হুয়া শব্দটা একবার আছে। এই যে আবার ওয়া হুয়া আলা কুল্লি কুল্লি সেই ইউ ইউ, গুন্নাটা মোটা না পাতলা? এই যে মোটাটা এখানে বের করে ফেলতে হবে। ওস্তাদ তো ওই যে কায়দার মধ্যে আপনাকে কি পড়াবে, তাজবিদ পড়ায় ফেলবে, আর এখানে প্র্যাকটিক্যালে এই এটা এটা কি গুন্না হয়েছে বলো, সাথে সাথে তোমার বলতে হবে যে এটা এই গুন্না হয়েছে, এটা মোটা না পাতলা? মোটা। কেন মোটা? সব বিস্তারিত তোমাকে বলতে হবে। 29 নাম্বার পারাটা তোমার মাখরাজ এবং তাজবিদ মাদ প্রত্যেকটা পৃষ্ঠা এজারা করে করে তোমার পড়তে হবে। তাহলে তুমি আর কোনোদিন তাজবিদ মদ মাখরাজ ভুলবা না। অঙ্ক পোলা পাইন এগুলোরে প্রথম সাময়িক পরীক্ষায় মদ মাখরাজ তাজবিদ এগুলো পড়ায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আবার খেয়ার দেওয়া লাগে, এগুলো নতুন করে মুখস্থ করার লাগে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় পড়াই, আবার ফাইনাল পরীক্ষায় যাই বইলা আবার এগুলো নতুন করে মুখস্থ করানো লাগে। কে এতবার মুখস্থ করান লাগবো? কে মুখস্থ করতে তোমার কষ্ট হয় না? বারবার মুখস্থ করতে কথা কয় না? ওস্তাদের আবার নতুন করে মুখস্থ করতে ওস্তাদের কষ্ট হয় না? একটা জিনিস বারবার মুখস্থ করতে ভালো লাগে নাকি? তো তুমি 29 নম্বর পার্টটা নাজারের মধ্যে এভাবে এজারা করে ফেলো। এভাবে যদি কেউ এজারা করে তাহলে কি ভুলবে নাকি? একটা বাচ্চার একটু টাইম লাগুক, 29 নম্বর পারাটা 1 মাস সময় যাক বা 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসে সময় যাক, ওস্তাদ কি করবে? তাজবিদ মদ এবং মাখরাজ একটা বাচ্চার 1 পৃষ্ঠা থেকে মিনিমাম 40 থেকে 50টা প্রশ্ন করবে। এই বলো কদির টান হবে নাকি? হ্যাঁ হবে। কেন হবে? এই জন্য হবে। বলো তো কেন হবে কদির? জোরে বলো। হ্যাঁ মধ্যে আর জেনে সেট হয়ে যাবে, জীবনেও ভুলবা না ইনশাআল্লাহ এভাবে করে বললে। এখানে চলে গেল তাজবিদের পার্ট, মাদের পার্ট, মাখরাজের পার্ট। কদির কফ হরফটা কত নাম্বার মাখরাজ বলেন? হ্যাঁ 5 নাম্বার মাখরাজ। কি বলেন তো? পেস লাগাই দিচ্ছেন না? আমি কি কফ নাকি কাফ জিজ্ঞাসা করছি? তো কফ কত নম্বর মাখরাজ? তা আপনারা যদি ধুমসে 5 নম্বর মাখরাজ বলতেছেন, এটা হচ্ছে মনোযোগ। জিব্বার গোড়া তার বরাবর, তার বরাবর মানে কার? তারটাকে জিব্বার গোড়া, এগুলো বুঝতে হবে, বুঝা পড়তে হবে। তো তারপর ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী, টান হবে নি? কেন টান হবে? এই এজারাটা করতে হবে, এগুলো করতে হবে, তাহলে দুম 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 করে বলতে পারবা। বুঝতে পারছো ইনশাআল্লাহ। তারপরে যখন 28 নাম্বার পাড়ায় চলে আসবে তখন শুধু পড়া দিবা, এভাবে করেই পড়া দিবা, বাট একটু চালু হবে। কেমন? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله, এই একটু চালু হবে, কিন্তু পড়ার ঢং ধরন সুর একই থাকবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? জি গেল এই নাজারা। তারপর হিফজ আসলেন। হিফজে অনেকগুলো বিষয়, তার মধ্য থেকে সর্বপ্রথম আপনার আসবে সবক। সর্বপ্রথম কি আসবে? এই হুজুর এদিক তাকান। হ্যাঁ ওইদিক কি তাকায় আছেন আপনি? সর্বপ্রথম কি? সবক। সবক আপনার পড়ার পূর্বে সবকের নাজারাটা পড়তে হবে। অনেক টাইম চলে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই। আমি একদিনে আপনাদেরকে মাস্ক করিয়ে একদম ফুল ঠিক করে দিতে পারবো না, কিন্তু যে সিস্টেমগুলো বলে দিয়ে যাচ্ছি, এই সিস্টেমগুলো আপনি যদি অনুসরণ করতে পারেন, এগুলো আপনার সারা জীবনের কাজে দিবে ইনশাআল্লাহ। সবকের নাজারাটা
আপনি 2 বেলা পড়বেন। কয় বেলা? 2 বেলা। ফজরের আগেই আপনি সবক চেষ্টা করবেন